ইরানের ইতিহাসে রচিত হল এক অবিস্মরণীয় অধ্যায়। বৃহস্পতিবার রাতে একটি রহস্যময় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এই মিসাইল পরীক্ষার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু সামান্য জ্ঞান রাখেন এমন যে কেউই জানে আন্তঃমহাদেশীয় মিসাইলের শক্তি। এসব মিসাইল ৫,০০০ থেকে ১২,০০০ মাইল পর্যন্ত যেতে সক্ষম, আর এটি সফলভাবে ইরানের ভান্ডারে এলে আইআরজিসি আমেরিকাতেও আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। দেশের একজন সংসদ সদস্যের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার রাতেই এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইরানের তেজস্বী পদক্ষেপের ভিডিও। সেখানে দেখা গেছে উৎক্ষেপণের পর ধোঁয়ার রেখাগুলো আকাশ বেঁকে উঠে যাচ্ছে উপরের দিকে। দেশের সংসদ সদস্য মোহসেন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-কে জানিয়েছেন, ২ রাত আগে দেশের অন্যতম একটি উন্নত মিসাইল পরীক্ষা চালিয়েছেন তারা, যা এর আগে কখনো পরীক্ষা হয়নি এবং এটি সফল হয়েছে। তেহরানের আশপাশের শহর গোরগান, সারি এবং শেমনানের বাসিন্দারা রাতের আকাশে মিসাইলের গতিপথ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। বিপ্লবী গার্ড অনুমোদিত একটি চ্যানেলে উৎক্ষেপণের ছবি প্রকাশ করলেও সরাসরি এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি তারা। ICBM হল এক ধরনের দূরপাল্লার মিসাইল, যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পারমাণবিক বা প্রচলিত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে সক্ষম। এই মিসাইলগুলো সাধারণত ৩ বা তার বেশি পর্যায়ের রকেট ইঞ্জিন ব্যবহার করে বায়ুমণ্ডলের বাইরে উঠে যায় এবং এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। এর পাল্লা সাধারণত ৫,৫০০ কিলোমিটারের বেশি হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভারত এবং ফ্রান্সের কাছেও আছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। জুনে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের ১ মাসেরও কম সময়ের মধ্যে ইরান একটি উপগ্রহ উৎক্ষেপণ যানের সাহায্যে একটি সাব অরবিটাল পরীক্ষাও চালিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইরানের কৌশলগত